ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে আমার ইউটিউবের ক্লাসে স্বাগতম জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি নতুন ক্লাস নিয়ে আসলাম আসাম রাইফেল রিক্রুটমেন্ট অর্থাৎ 3rd গ্রেড এন্ড 4th গ্রেডের জন্য জেনারেল নলেজ অ্যান্ড এসএসটি টপিক। এত ইম্পর্টেন্ট একটি টপিক। আজকে টপিকের মধ্যে আমরা দেখব ভারতবর্ষের মধ্যে মেজর পোর্টস রয়েছে, বন্দর রয়েছে, এই বন্দর নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং ওয়ার্ল্ডের মধ্যে টপ 10 মাউন্টেন পিকস রয়েছে, এগুলি নিয়ে আলোচনা করব এবং দেখব তার হাইট কতটুকু হতে পারে এবং সাথে দেখব যে ভারতবর্ষের মধ্যে যে মেজর পোর্টসগুলি রয়েছে সাথে নন মেজর পোর্টস, প্রায় মেজর পোর্টস রয়েছে মোর দেন 13 পোর্টস অ্যান্ড নন মেজর পোর্টস রয়েছে মোর দেন 205 থেকেও বেশি। তো এক্সামের মধ্যে শুধু মেজর পোর্টস থেকে আসে, তাই মেজর পোর্টসগুলি নিয়ে আসলাম। এর মধ্যে থেকে কোন পোর্টসটি সবথেকে লার্জেস্ট, কোন পোর্টটি সবথেকে ওল্ডেস্ট এবং কোন পোর্টটি সবথেকে ডিপেস্ট হতে পারে এবং কোন পোর্টটি আমরা দেখব যে বিজিয়েস্ট হয়ে থাকে, এইভাবে আমরা এক্সাম রিলেটেড আলোচনা করব, ডিসকাশন করব, কিভাবে এক্সামে কোশ্চেন আসতে পারে এবং এসেছিল তা দেখব এবং সাথে আমরা দেখব কখন এস্টাবলিশ হয়েছিল, কোন স্টেটের মধ্যে রয়েছে বা অন্য কোন কী নাম হতে পারে পোর্টসগুলির, এ নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল বলে দিই, আপনি যদি আমার ক্লাসে নতুন এসে থাকেন তাহলে আমার ক্লাসের মধ্যে অলরেডি আসাম রাইফেল রিক্রুটমেন্টের ক্লাস চলছে, আপনারা দেখতে পাচ্ছেন, আর সিটেটের ক্লাসও চলছে। আপনি যদি সিটেটের একজন ক্যান্ডিডেট হয়ে থাকেন অর্থাৎ অন্যান্য টিচিং এক্সামসের জন্য যদি আপনি প্রিপারেশন নিচ্ছেন তাহলে আমার এই ক্লাসটি আপনার জন্য, ক্লাসে প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। এই চ্যানেলের মধ্যে আপনি পাবেন প্রতিটা ক্লাস এবং চেষ্টা করব সিটেটের ক্লাস চলছে যাতে এক্সামের পূর্বে 7 জুলাইয়ের পূর্বে যাতে সিডিপি ইভিএস কভার করা যায় টপিক ওয়াইজ সলভ করে এবং ওয়ান শট দিয়ে দেব ইংলিশের পেডাগজি, ম্যাথসের পেডাগজি অ্যান্ড বেঙ্গলির পেডাগজি। তারপর আমরা দেখব আজকের ক্লাসের মধ্যে যে ফার্স্ট অফ অল আমরা মাউন্টেন পিকসগুলি নিয়ে আলোচনা করে নেব। তারপর আমরা একটি ম্যাপ তৈরি করে বোঝার চেষ্টা করব অথবা রাফ একটি ম্যাপ তৈরি করে বোঝার চেষ্টা করব এবং ম্যাপ থেকেও জিওগ্রাফিক্যাল কোয়েশন আসে। নেক্সট ক্লাসেসের মধ্যে আমরা ম্যাপ নিয়ে আলোচনা করব, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, তারপরে ইন্ডিয়াকে অনেকটি ভাগ করা যায় এগুলি দেখবো, লিটারেচারের রেট দেখবো, তারপর স্টেটগুলি দেখবো, কোন স্টেটের পাশে কোন স্টেটটি, এগুলি আমরা নেক্সট ক্লাসের মধ্যে আলোচনা করব। আজকের ক্লাস আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা দেখি টপ 10 মাউন্টেন পিকস ইন দ্য ওয়ার্ল্ডের মধ্যে 10টি টপ মোস্ট মাউন্টেন পিক রয়েছে, যে কোন পিকটি কোন দেশের মধ্যে রয়েছে এক্সামের মধ্যে আসে এবং ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র একটি পিক রয়েছে, এই পিক নিয়ে আলোচনা করব এবং বাকি যে পিকগুলি রয়েছে পাকিস্তানের মধ্যে 2টি পিক রয়েছে এবং অন্যান্য বেশিরভাগ পিকই নেপাল অ্যান্ড চায়নার মধ্যে রয়েছে, তা নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা দেখে নেই মাউন্ট এভারেস্ট। আমরা সবাই জানি মাউন্ট এভারেস্ট হচ্ছে নেপাল অ্যান্ড চায়নার মধ্যে অবস্থিত, এই দুইটি দেশ মিলে মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট এভারেস্ট ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে হাইয়েস্ট পিক এবং সবথেকে উচ্চতাপূর্ণ একটি মাউন্টেন। আমরা সবাই জানি তার উচ্চতা হচ্ছে 8848 মিটার, সবাই জানেন। তারপর হচ্ছে যে 9টি মাউন্টেন রয়েছে, এই 9টি মাউন্টেন অনেকে জানেন কিন্তু অনেকে জানেন না, এগুলি বহুত ইম্পর্টেন্ট। এক্সামের মধ্যে কখনও মাউন্ট এভারেস্ট সবাই জানে, তাই মাউন্ট এভারেস্ট কখনো এক্সামে আসবে না, আসলে আপনাকে 3rd হাইয়েস্ট পিক সম্পূর্ণ মাউন্টেন আস্কিং করবে অথবা লাস্ট আস্কিং করবে অথবা কখনো আপনাকে আস্কিং করতে পারে ভারতের মধ্যে কোন মাউন্টেনটি অথবা মাউন্টেনটির নাম কি, হাইট কতটুকু তা আসতে পারে, অথবা পাকিস্তানের মধ্যে আসতে পারেন, অথবা আসতে পারে যে কোন মাউন্টেনটি 10 নম্বর মাউন্টেন, কত নম্বর মাউন্টেনটি হাইট কতটুকু রয়েছে তা আসতে পারে এক্সামের মধ্যে, তা আমরা দেখে নিই আজকের ক্লাসের মধ্যে। ফার্স্ট অফ অল হচ্ছে মাউন্ট এভারেস্ট নেপাল অ্যান্ড চায়নার মধ্যে অবস্থিত, 8884 মিটার, 8884 মিটার হচ্ছে তার হাইট। তারপর হচ্ছে আমরা দেখব K2 অর্থাৎ K ফর কারাকোরাম, মিনস K ফর কারাকোরাম অর্থ দেয়, তো K2 অর্থাৎ কারাকোরাম 2 এ হচ্ছে পাকিস্তান চায়নার মধ্যে অবস্থিত এবং আমরা জানি 8611 মিটার্স তার হাইট রয়েছে, 8611 মিটার্স অর্থাৎ সেকেন্ড ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড মোস্ট টপ হাইয়েস্ট সম্পন্ন একটি মাউন্টেন যে K2 বলা হয়, যাকে কারাকোরাম 2 বলা হয়। এই কারাকোরামের হাইট হচ্ছে 8611 মিটার্স। তারপর আমরা দেখে নেব কাঞ্চনজঙ্ঘা ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র একটি মাউন্টেন রয়েছে হাইট সম্পন্ন, এই কাঞ্চনজঙ্ঘা বলা হয়। এই কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারত এর নেপালের মধ্যে রয়েছে, তার হাইট হচ্ছে 8586 মিটার, 8586 মিটার্স। তো আপনারা জেনে নেবেন ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র একটি মাউন্টেন রয়েছে যাকে কাঞ্চনজঙ্ঘা বলে জানা যায় এবং ভারতবর্ষ এবং নেপালের মধ্যে তা এই মাউন্টেনটি রয়েছে এবং তার উচ্চতা হচ্ছে 8586 মিটার। তারপর হচ্ছে আমরা জানি লতেস
লতেস একটি মাউন্টেন, তা চতুর্থ পজিশনের মধ্যে আসে তার পিক অনুসারে। নেপাল অ্যান্ড চায়নার মধ্যে রয়েছে, নেপাল অ্যান্ড চায়নার মধ্যে রয়েছে, তার হাইট হচ্ছে 8516 মিটার। আপনারা দেখে নেবেন, এগুলি বেশি কিছু নয়, বোঝার কিছু নেই, এগুলো আপনাদেরকে ইয়াদ করতে হবে, জানতে হবে, তো এগুলি আপনারা দেখে নেবেন। নেক্সট হচ্ছে মাকালু মাউন্টেন, অর্থাৎ মাকালু এই হচ্ছে নেপাল অ্যান্ড চায়নার মধ্যে অবস্থিত, 8485 মিটার, 8485 মিটার্স। তারপর হচ্ছে চাইওয়ু, অর্থাৎ চাইনিজ একটি নাম, এটি হচ্ছে 6 পজিশনের মধ্যে রয়েছে, নেপাল অ্যান্ড চায়নার মধ্যে অবস্থিত, তার হাইট হচ্ছে 8188 মিটার্স। অ্যান্ড নেক্সট হচ্ছে ধলাগিরি, এগুলি এক্সামের মধ্যে আসে। ধলাগিরি অনেক সময় আসে, নেপালের মধ্যে অবস্থিত ধলাগিরি, এই মাউন্টেনটির হাইট হচ্ছে 8167 মিটার্স। তারপর রয়েছে মানাসলু বলে একটি মাউন্টেন রয়েছে, 8 পজিশনের মধ্যে রয়েছে, যা নেপালের মধ্যে অবস্থিত, তার হাইট হচ্ছে 8163 মিটার্স। তারপর রয়েছে নাঙ্গা পর্বত, অর্থাৎ নাঙ্গা পর্বত পাকিস্তানের মধ্যে একমাত্রই পর্বত রয়েছে নাঙ্গা পর্বত, এবং আরেকটি রয়েছে K2 পাকিস্তানের মধ্যে রয়েছে, এবং নাঙ্গা পর্বত রয়েছে, তার হাইট হচ্ছে 8126 মিটার্স। তারপর হচ্ছে অন্নপূর্ণা 1, অর্থাৎ অন্নপূর্ণা 1 হচ্ছে এই ধলাগিরি 1 হচ্ছে নেপালের মধ্যে, ধলাগিরি 2 রয়েছে, এবং অন্নপূর্ণা 1 হচ্ছে নেপালের মধ্যে, তার হাইট হচ্ছে 8091 মিটার্স। তো এই 10টি মাউন্টেন পিক রয়েছে, যা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে পিক সম্পন্ন মাউন্টেন, এগুলি আপনারা জেনে নেবেন। 10তম হচ্ছে অন্নপূর্ণা 1, নেপালের মধ্যে অবস্থিত, 8091 মিটার্স তার হাইট রয়েছে। এগুলি আপনারা জেনে নেবেন, এগুলি লিখে শিখে নেবেন। এক্সামের মধ্যে আসে, কীভাবে আসতে পারে, এক্সামের মধ্যে আসতে পারে যে আপনাকে আস্কিং করা যেতে পারে ভারতের মধ্যে যে মাউন্টেনটি রয়েছে তার হাইট কতটুকু রয়েছে, অথবা তার নাম কি রয়েছে, আপনারা জেনে নেবেন। মাউন্ট এভারেস্ট সবাই জানে, মাউন্ট এভারেস্ট তো কখনো এক্সামে আসবে না আমি আশা করি। তারপর আমরা দেখে নিব মেজর পোর্টস ইন ইন্ডিয়ার মধ্যে মেজর পোর্টস রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে মোর দেন 205, অর্থাৎ 205-এরও অবধি বেশি রয়েছে নন মেজর পোর্ট, অ্যান্ড মেজর পোর্ট রয়েছে অনলি 13। তার মধ্যে থেকে আমরা দেখব ইস্টার্ন ঘাটের মধ্যে রয়েছে 6টি, এবং ওয়েস্টার্ন ঘাটের মধ্যে রয়েছে 6টি, এবং একটি রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে। এই 13টি মেজর আমরা পোর্টস দেখব, এবং তার কোন সময় এস্টাবলিশ হয়েছিল, এবং তার অন্য নাম কি হতে পারে, সবথেকে ওল্ডেস্ট কোনটি, সবথেকে ইয়ংগেস্ট কোনটি, এগুলি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা আলোচনা করব, সঙ্গে কীভাবে এক্সামে আসে তাও এক্সপ্লেন করব। ফার্স্ট অফ অল আমরা দেখে নেই, আমরা সবাই জানি, আমরা যদি দেখি এই পাশ দিয়ে হচ্ছে ম্যাপার, আমরা এই সাইড যদি দেখে থাকি তাহলে দেখব এই পাশ হচ্ছে এই জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এই জায়গায় রয়েছে, তারপরে রয়েছে উড়িষ্যা রয়েছে, তারপরে আমরা দেখব অন্ধ্রপ্রদেশ রয়েছে, তারপরে এই জায়গার মধ্যে তামিলনাড়ু রয়েছে, অর্থাৎ এই পাশ হচ্ছে, এই সাইডটা হচ্ছে বে অফ বেঙ্গল। যখন আমরা ম্যাপ এঁকে নেক্সট ক্লাসের মধ্যে আলোচনা করব, ম্যাপ এঁকে আমরা দেখব জিওগ্রাফিক্যাল টার্মগুলি দেখব, এবং কোন জায়গায় কোন স্টেটটি রয়েছে তা আলোচনা করব নেক্সট ক্লাসের মধ্যে, যখন ম্যাপ নিয়ে আলোচনা করব, জিওগ্রাফি নিয়ে আলোচনা করব, এবং ম্যাপের মধ্যে অনেকটা কোয়েশ্চেন আসতে পারে, এগুলি আপনারা দেখে নেবেন। এই সাইডটা হচ্ছে বে অফ বেঙ্গল, এই সাইডটা হচ্ছে আরবিয়ান সি, অর্থাৎ এই সাইডের মধ্যে আমরা যদি দেখি এই পাশের স্টেটটা হচ্ছে কেরালা, প্রথমে এই স্টেটটা হচ্ছে কেরালা, তারপরে হচ্ছে কর্ণাটকা, এরপরে হচ্ছে এই জায়গা হচ্ছে গোয়া, এবং এই জায়গা হচ্ছে মহারাষ্ট্র, অ্যান্ড এই জায়গার মধ্যে হচ্ছে গুজরাট, এই জায়গাটা হচ্ছে গুজরাট। তো আমরা দেখে নিই, এই সাইডটাকে বলা হয় ওয়েস্টার্ন ঘাট, এবং ওই সাইডটাকে বলা হয় ইস্টার্ন ঘাট। ভালো করে বুঝবেন, আপনাকে ডাইরেকশন জানতে হবে। ফার্স্ট অফ অল আমরা ডাইরেকশন দেখে নেই, অনেকে নর্থ সাউথ ইস্টের মধ্যে কনফিউজ হয়ে থাকে, ডাইরেকশন কীভাবে হয়। উপর দিক সবসময় নর্থ হবে, আপনারা দেখে নেবেন এবং বোঝার চেষ্টা করবেন। নর্থ এর নিচ হচ্ছে সাউথ, এই সাইডটা হচ্ছে ইস্ট, অ্যান্ড এই সাইডটা হচ্ছে ওয়েস্ট, অর্থাৎ এই পাশ দিয়ে যদি আমি আরেকটি রেখা টানি তাহলে এই সাইডটা কী হবে, নর্থ ইস্ট হবে, অর্থাৎ নর্থ ইস্ট। এই পাশ থেকে যদি আমি একটি রেখা টানি তাহলে কি হবে, সাউথ ইস্ট হবে। ভালো করে বুঝবেন, এই সাইড থেকে আমি যদি একটি রেখা টানি তাহলে কি হবে, সাউথ ওয়েস্ট হবে, এবং এই সাইড থেকে আরেকটি রেখা যদি আমি টানি তাহলে হবে নর্থ ওয়েস্ট।
অর্থাৎ এই ম্যাপের এই ডাইরেকশনটি আপনারা জেনে নেবেন। যদি ডাইরেকশনটি আপনারা না জানেন তাহলে অনেক সময় ডাইরেকশনের কোয়েশন আসে, ম্যাথসের মধ্যেও আসে এবং ইভিএসের মধ্যেও আসতে পারে। অনেক সময় ডাইরেকশনের কোয়েশন আসে, ট্রেন দিয়ে কোয়েশন আসতে পারে, স্পিড ডিস্টেন্সের কোয়েশন আসতে পারে। তো আপনি ডাইরেকশন যদি না জানেন না চেনেন তাহলে এক্সাম বা বিভিন্ন এক্সামের মধ্যে এগুলি আপনি অ্যাটেন্ড করতে পারবেন না, ইভেন কি সিটেটের মধ্যেও আসে। তো ডাইরেকশন হচ্ছে আপনি এইভাবে এঁকে নেবেন এবং জেনে নেবেন। ফার্স্ট হচ্ছে নর্থ, তারপরে সাউথ, আর এই পাঁচটি হচ্ছে নর্থ ইস্ট, তারপরে এই পাঁচটি হচ্ছে সাউথ ইস্ট, এই পাঁচটি হচ্ছে সাউথ ওয়েস্ট এবং নর্থ ওয়েস্ট। কীভাবে করবেন আমি দেখিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তো আমরা দেখব এই পাঁচটা দেখব এবং এই পাঁচটা দেখব। এই পাশের মধ্যে তিনটি কষ্ট রয়েছে এবং এই পাশের মধ্যে 4টি কষ্ট রয়েছে। তো এই কষ্টগুলির নাম জানবো এবং যে পটগুলি রয়েছে, কোন কোন স্টেটে কোন কোন পট রয়েছে এগুলি নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল এই সাইটের মধ্যে অর্থাৎ ইস্টার্ন ঘাটের মধ্যে পট রয়েছে 3টি। নাম্বার 1 হচ্ছে করমণ্ডল পট, নাম্বার 2 হচ্ছে অন্ধ্র পট এবং নাম্বার 3 হচ্ছে আপনারা জানেন উৎকাল কস্ট। এই 3টি কস্ট রয়েছে, পট নয় কস্ট। ফার্স্ট অফ অল হচ্ছে করমণ্ডল কস্ট। কস্ট মিন হচ্ছে আপনাকে বলতে পারেন 3টি শব্দ আপনাকে জানতে হবে পট অ্যান্ড কস্টের মধ্যে। কস্ট হচ্ছে উপকূল অর্থাৎ তীর বলতে পারেন। কস্ট মিন হচ্ছে উপকূল, কোস্ট মিন হচ্ছে উপকূল বা তীর। আর পট মিনস হচ্ছে আপনাকে বলতে পারি বন্দর, এবং আপনি কখনো হারবার শব্দটি পাবেন। হারবার শব্দটির অর্থ হয় আশ্রয়স্থল, অর্থাৎ বন্দরের পার্ট হয়ে থাকে, বন্দরের মধ্যে অনেকটা সাইট হয়ে থাকে, এই সাইটের মধ্যে এই কাজ করা হয়। আমরা দেখব যে ওই জায়গার মধ্যে দেখব বিশাখাপট্টনম পোর্টের মধ্যে 3টি হারবার রয়েছে, অর্থাৎ ইন্টারনাল, এক্সটার্নাল অ্যান্ড ফিশিং 3টি হারবার রয়েছে, দেখবো আমরা যখন আলোচনা করব। তো 3টি ওয়ার্ড আপনাকে জানতে হবে কনফিউজ ক্রিয়েট করে। পট হচ্ছে বন্দর, তারপর হচ্ছে কস্ট হচ্ছে উপকূল অথবা তীর বোঝায়, কস্টের মিনিং হচ্ছে, এবং হারবার যখন আপনি পাবেন, হারবার মিনস হচ্ছে বন্দর না, হারবার মিনস হচ্ছে আশ্রয়স্থল, বন্দরের একটি পার্ট অথবা বন্দরের মধ্যে কয়েকটি হারবার থাকতে পারে। তো আমরা দেখে নেই, এই হচ্ছে ইস্টার্ন ঘাট অর্থাৎ বে অফ বেঙ্গলের সাইডগুলিকে ইস্টার্ন ঘাট বলা হয়। এই হচ্ছে ওয়েস্টার্ন ঘাট অর্থাৎ আরবিয়ান সির মধ্যে যে পার্টগুলি রয়েছে। অর্থাৎ এই জায়গায় যদি আমরা দেখি এইভাবে স্টেটগুলি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তারপরে উড়িষ্যা রয়েছে, তারপরে অন্ধ্রপ্রদেশ রয়েছে, তারপরে এই জায়গার মধ্যে তামিলনাড়ু রয়েছে। তো আমরা যখন ম্যাপ নিয়ে আলোচনা করবো এগুলো আরও ভালো করে আপনারা বুঝবেন। তো আমরা দেখে নেই এই জায়গার মধ্যে গোয়া রয়েছে। তো এই জায়গার মধ্যে 3টি কস্ট রয়েছে। ফার্স্ট হচ্ছে করমণ্ডল কস্ট, সেকেন্ড হচ্ছে আপনি বলতে পারেন অন্ধ্র কস্ট, অ্যান্ড থার্ড হচ্ছে উৎকাল কস্ট। এই 3টি কস্ট রয়েছে এবং এই পাশের মধ্যে 4টি কস্ট রয়েছে, অর্থাৎ ওয়েস্টার্ন ঘাটের মধ্যে 4টি কস্ট রয়েছে। নাম্বার 1 হচ্ছে মেলাবার কস্ট বলতে পারেন, খনখান কস্ট রয়েছে, তারপরে কানাড়া কস্ট রয়েছে, অ্যান্ড অলসো কচ্ছ অ্যান্ড আরেকটি কী বলে কস্ট রয়েছে, কচ্ছ কস্ট বলা হয়। ওই 4টি কস্ট এই সাইডের মধ্যে রয়েছে। তো আমরা এখন দেখব ফার্স্ট কলকাতা থেকে শুরু করব আমরা, যেহেতু ওই সাইড থেকে আমরা প্রথমে দেখেছি, ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করব। তো ফার্স্ট হচ্ছে কলকাতা পোর্ট। কলকাতা পোর্টটি এস্টাবলিশ হয়, ভালো করে দেখবেন, বোঝার চেষ্টা করবেন, সঙ্গে সঙ্গে নোট তৈরি করবেন। এগুলি এক্সামের মধ্যে আসে, কিভাবে আসে আমি তাও বলে দিচ্ছি আপনাদেরকে। ফার্স্ট হচ্ছে কলকাতা পোর্ট। কলকাতা পোর্ট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে এবং এটি এস্টাবলিশ হয় 1870-তে এস্টাবলিশ হয়। তারপরে আমরা দেখবো সব থেকে ওল্ডেস্ট কোনটি, প্রথমে সনগুলি লিখে নিই, তারপরে দেখে নিন। প্যারাডি পোর্টটি রয়েছে উড়িষ্যার মধ্যে এবং এই পোর্টটি এস্টাবলিশ হয় 1965-এ। এই পোর্টটি এস্টাবলিশ হয় 1965-এ। তারপর রয়েছে বিশাখাপট্টনম পোর্ট। এই বিশাখাপট্টনম পোর্টটি রয়েছে অন্ধ্রপ্রদেশের মধ্যে এবং এই বিশাখাপট্টনম পোর্টটি এস্টাবলিশ হয় 1933-তে। তারপরে আমরা দেখব কামারাজার পোর্ট। কামারাজার পোর্টটি তামিলনাড়ুর মধ্যে রয়েছে এবং এই পোর্টটি এস্টাবলিশ হয় 2001-এর মধ্যে। তারপর দেখব চেন্নাই পোর্ট। এই চেন্নাই পোর্টটি তামিলনাড়ুর মধ্যে রয়েছে এবং এই চেন্নাই পোর্টটি এস্টাবলিশ হয় 1881-এ। তারপর দেখব তুতিকোরিন পোর্ট। এই তুতিকোরিন পোর্টটি তামিলনাড়ুর মধ্যে রয়েছে এবং তুতিকোরিন পোর্টটি এস্টাবলিশ হয় 1974-এ। এগুলি সন লিখে নেবেন। এবং তারপর হচ্ছে কোচিন পোর্ট। কোচিন পোর্টটি কেরালার মধ্যে রয়েছে, এস্টাবলিশ হয় 1926-এ। তারপর রয়েছে নিউ মেঙ্গালুরু পোর্ট। এই পোর্টটি এস্টাবলিশ হয় 1975-এ। এবং তারপর রয়েছে মর্মুগাঁও পোর্ট, অর্থাৎ গোয়ার মধ্যে রয়েছে, গোয়া স্টেটের মধ্যে রয়েছে, এই পোর্টটি এস্টাবলিশ হয় 1885-এ। তারপর রয়েছে মুম্বাই পোর্ট, যাকে বোম্বে পোর্ট বলে জানা যায়। তারপর আমরা এক্সপ্লেন করব ভালো করে, প্রথমে সনগুলি লিখে নেই। মুম্বাই পোর্টটি রয়েছে মহারাষ্ট্রের মধ্যে, এই মুম্বাই পোর্টটি এস্টাবলিশ হয় অর্থাৎ 1873-তে এস্টাবলিশ হয়। তারপর রয়েছে জওহরলাল নেহরু পোর্ট। জওহরলাল নেহরু পোর্ট অন্য নাম রয়েছে, আমরা নামগুলি পরবর্তী সময় দেখব। এই পোর্টটি এস্টাবলিশ হয়
1989-এ। তারপর দেখবো আরও দুইটি পোর্ট এই জায়গার মধ্যে রয়েছে। কান্দলা পোর্ট অর্থাৎ গুজরাটের মধ্যে রয়েছে, এই পোর্টটি এস্টাবলিশ হয় 1965-এ। এবং লাস্ট যে পোর্টটি রয়েছে পোর্ট ব্লিয়ার পোর্ট অর্থাৎ আন্দামান নিকোবরের যে ক্যাপিটাল রয়েছে পোর্ট ব্লিয়ার, এই পোর্ট ব্লিয়ারের নামে পোর্ট ব্লিয়ার পোর্ট হয়েছে, তা এস্টাবলিশ হয় 2010-এ। তো এগুলি সন আপনারা ফার্স্ট অফ অল লিখে নেবেন, তারপরে আমরা আলোচনা করবো একে একে। আমরা দেখে নেই, এখন আমরা একটি একটি করে আলোচনা করব। কলকাতা পোর্ট, কলকাতা পোর্টকে আরও একটি নামে পরিচিত রয়েছে, আরও একটি নামে জানা যায় কলকাতা পোর্টকে, আপনারা জানবেন এক্সামের মধ্যে আসতে পারে, তা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। অর্থাৎ কলকাতা পোর্টের আরেকটি নাম রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। এবং কলকাতা পোর্টের মধ্যে আমরা প্রত্যেকটি পোর্ট থেকে ফ্যাকচুয়াল কোয়েশন শিখবো, কীভাবে কোয়েশন আসতে পারে এবং কী কী কোয়েশন তৈরি হতে পারে, সবগুলি আমরা জানবো। ফার্স্ট অফ অল হচ্ছে কলকাতা পোর্টের অপর নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। এবং কলকাতা পোর্টটি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, কলকাতা বললেই ওয়েস্ট বেঙ্গল আপনারা জানবেন। এবং তার সন হচ্ছে এস্টাবলিশের সন হচ্ছেন 1870-তে। এই হলো পয়েন্ট। তারপরে আমরা জানবো এই কলকাতা পোর্ট হচ্ছে ব্রিটিশের হাতের তৈরি। অর্থাৎ কলকাতার মধ্যে আমরা দেখেছিলাম যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল, ব্রিটিশ এসেছিল, তখন ব্রিটিশরা কী করতো, নীলের চাষ করতো, নীলের ব্যবসা করতো, তারপরে ড্রাই টিয়ের ব্যবসা করতো, তারপরে আমরা অনেকটা দেখেছি অনেকটা বস্তু নিয়ে তারা আফিমের ব্যবসা করতো, অনেক কিছু ব্যবসা করতো। তার মধ্যে থেকে একটি ব্যবসা তাদের বস্তু ছিল নীল। আর এই কলকাতার মধ্যে সবথেকে বেশি নীল উৎপাদন হতো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তখন তারা কী করতো, প্রথমেই এই ব্রিটিশের হাতে এই কলকাতা পোর্টটি এস্টাবলিশ করা হয়। এই জন্য বলা হয় এই ভারতবর্ষের মধ্যে প্রথম যে পোর্টটি বানানো তৈরি করা হয় ব্রিটিশের দ্বারা, এই পোর্টটি হচ্ছে কলকাতা পোর্ট, এবং সবথেকে ওল্ডেস্ট পোর্টও বলা হয়। আপনারা পয়েন্টগুলি মনে রাখবেন। ওল্ডেস্ট পোর্ট হচ্ছে কলকাতা পোর্ট। কলকাতা পোর্ট স্টাবলিশ হয় 1870-তে। এবং কলকাতা পোর্টের আরেকটি নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। এই পয়েন্টগুলি আপনারা নোট করে করে রাখবেন। তারপর নেক্সট হচ্ছে পারাদ্বীপ পোর্ট। পারাদ্বীপ পোর্ট হচ্ছে উড়িষ্যার মধ্যে, তা স্টাবলিশ হয় 1965-এ। এবং এই পারাদ্বীপ পোর্টের অন্য কোনো বৈশিষ্ট্য নেই, কিন্তু উড়িষ্যার মধ্যে একমাত্র মেজর পোর্ট হচ্ছে এই পারাদ্বীপ পোর্টটি। তারপর আমরা দেখে নেব বিশাখাপট্টনম পোর্ট। বিশাখাপট্টনম পোর্টের আরেকটি নাম হচ্ছে বিজাজ পোর্ট। বিজাজ পোর্ট বলেও জানা যায়। বিশাখাপট্টনম পোর্টকে আরেকটি নাম হচ্ছে বিজাজ পোর্ট বলেও জানা যায়। মনে রাখবেন, অন্য নাম কখনো বিশাখাপট্টনম দিতে পারে, কখনো অন্য নাম আসতে পারে এক্সামের মধ্যে। তো বিশাখাপট্টনম পোর্ট যে রয়েছে, বন্দরটি রয়েছে, এই বন্দরকে অন্ধ্রপ্রদেশ স্টেটের মধ্যে রয়েছে এবং স্টাবলিশ হয় 1933-তে। এবং তার অপর একটি নাম রয়েছে, তাকে বিজাজ পোর্ট বলেও জানা যায়। এবং বিশাখাপট্টনম পোর্টকে বলা হয় ডিপেস্ট পোর্ট। যার ডিপেস্ট অর্থাৎ তার গভীরতা হচ্ছে 16.5 মিটার। 16.5 মিটার। দেখে নিন, কলকাতা পোর্ট হচ্ছে ওল্ডেস্ট। এবং বিশাখাপট্টনম পোর্টের আরেকটি নাম হচ্ছে বিজাজ পোর্ট, 1933-তে এস্টাবলিশ হয়। এবং এই বিশাখাপট্টনম পোর্টটিকে বলা হয় ডিপেস্ট পোর্ট। অর্থাৎ ভারতের মধ্যে যে মেজর 13 পোর্টস রয়েছে, এই 13টি বন্দরের মধ্য থেকে সবথেকে ডিপেস্ট পোর্ট হচ্ছে এই বিশাখাপট্টনম পোর্টটি। তার গভীরতার হাইট হচ্ছে 16.5 মিটার। এবং এই পোর্টকে ন্যাচারাল পোর্টও বলা হয়। মনে রাখবেন পয়েন্টগুলি, আপনারা বারবার শুনবেন তখন মাইন্ডে ফিক্সড আপ হয়ে যাবে। এই পোর্টকে ন্যাচারাল পোর্টও বলা হয়, এই বিশাখাপট্টনম পোর্টকে, যা অন্ধ্রপ্রদেশের মধ্যে রয়েছে। তারপরে আমরা দেখবো নেক্সট পোর্টটিকে কামারাজার পোর্ট। এই কামারাজার পোর্টটিকে তামিলনাড়ুর মধ্যে রয়েছে। এই কামারাজার পোর্টটিকে আরেকটি নাম বলা হয় ইনোর পোর্ট। ইনোর মনে রাখবেন, ইনোর পোর্ট বলেও জানা যায়। এই ইনোর পোর্ট বলে জানা যায় এবং এস্টাবলিশ হয়েছিল 2001-এ। মনে রাখবেন, কামারাজার পোর্টকে আরেক নাম বলে জানা যায়, তা হচ্ছে ইনোর পোর্ট, এবং এস্টাবলিশ হয়েছিল 2001-এ। তারপরে আমরা দেখব চেন্নাই পোর্ট। চেন্নাই পোর্টকে আরেকটি নামে জানা যায়, তা হচ্ছে মাদ্রাজ পোর্ট। অর্থাৎ 1881-এ মাদ্রাজ পোর্ট বলেও জানা যায়। মাদ্রাজ পোর্ট বলেও জানা যায়। এই চেন্নাই পোর্ট যা তামিলনাড়ুর মধ্যে রয়েছে, 1881-এ এস্টাবলিশ হয় এবং তাকে মাদ্রাজ পোর্ট বলেও জানা যায়। তারপরে আমরা পয়েন্ট দেখব তুতিকোরিন পোর্ট, যা তামিলনাড়ুর মধ্যে রয়েছে, এস্টাবলিশ হয়েছে 1974-এ এবং তাকে আরও একটি নাম বলে জানা যায়। অর্থাৎ তাকে জানা যায় বি.ও. চিদাম্বরমের পোর্ট। অর্থাৎ
চিদাম্বরমের পোর্ট বলেও জানা যায়। অর্থাৎ এই টুটিকোরিন পোর্ট তামিলনাড়ুর মধ্যে রয়েছে, তা 1974 এস্টাবলিশ হয় এবং তার আরও একটি নাম রয়েছে, তা বলা হয় বি ও চিদম্বরমের পোর্ট। নামগুলি মনে রাখবেন এবং সঙ্গে সঙ্গে নোটস করে যাবেন এবং শিখে যাবেন। তারপর হচ্ছে কোচিন পোর্ট। কোচিন পোর্ট হচ্ছে কেরালার মধ্যে রয়েছে, যাকে কোচি পোর্ট বলেও জানা যায়, যাকে কোচি পোর্ট বলেও জানা যায় এবং তা 1926-এ এস্টাবলিশ করা হয়। তারপরে আমরা দেখব নিউ ম্যাঙ্গালুরু পোর্ট। অর্থাৎ নিউ ম্যাঙ্গালুরু পোর্টটি রয়েছে কর্ণাটকার মধ্যে, আমরা সবাই জানি, অর্থাৎ ওয়েস্টার্ন ঘাটের মধ্যে রয়েছে এবং এই কর্ণাটকার মধ্যে তা এস্টাবলিশ হয় 1975-এ। এবং এই যে রয়েছে নিউ ম্যাঙ্গালুরু পোর্ট, এই নিউ ম্যাঙ্গালুরু পোর্টকে বলা হয়, অর্থাৎ এই নিউ ম্যাঙ্গালুরু পোর্টকে গেটওয়ে, প্রায় সময় অফেন কল্ড গেটওয়ে অফ ইন্ডিয়া। অর্থাৎ নিউ ম্যাঙ্গালুরু পোর্টকে গেটওয়ে অফ ইন্ডিয়া বলেও জানা যায়। তারপরে আমরা দেখব মর্মুগাঁও পোর্ট। মর্মুগাঁও পোর্ট হচ্ছে গোয়ার মধ্যে এবং তা এস্টাবলিশ হয় 1885-এ। এই মর্মুগাঁও পোর্ট গোয়ার মধ্যে একটি সবথেকে মেজর একটি পোর্ট। গোয়া আমরা জানি ছোট্ট একটি স্টেট ভারতবর্ষের। এই ছোট্ট স্টেটের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে পোর্টটি রয়েছে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করা হয়, তা হচ্ছে মর্মুগাঁও পোর্ট। এবং এরপর হচ্ছে 10তম যে আমাদের পোর্ট রয়েছে, তা হচ্ছে মুম্বাই পোর্ট। অর্থাৎ মুম্বাই পোর্টকে বোম্বে পোর্ট বলেও জানা যায়, বোম্বে পোর্ট বলেও জানা যায়। মুম্বাইয়ের পূর্বে নাম বোম্বে ছিল, তো মুম্বাই থেকে মুম্বাই এসেছে, অর্থাৎ মুম্বাই পোর্টকে বোম্বে পোর্ট বলেও জানা যায়। এবং মুম্বাই পোর্টটি এস্টাবলিশ হয় 1873-তে এবং বোম্বে পোর্ট হচ্ছে সবথেকে লার্জেস্ট পোর্ট, মনে রাখবেন, সবথেকে লার্জেস্ট। আমরা দেখেছি ওল্ডেস্ট হচ্ছে কলকাতা, ডিপেস্ট হচ্ছে বিশাখাপট্টনম, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের মধ্যে যে পোর্টটি রয়েছে, এবং সবথেকে লার্জেস্ট হচ্ছে মুম্বাই পোর্টটি, যাকে বোম্বে পোর্ট বলেও জানা যায়। সবথেকে লার্জেস্ট হচ্ছে বোম্বে পোর্টটি, অর্থাৎ মুম্বাই পোর্ট। এবং জওহরলাল নেহেরু যে পোর্টটি রয়েছে, জওহরলাল নেহেরু পোর্ট রয়েছে, এই জওহরলাল নেহেরু পোর্টকে আরেকটি নামে জানা যায়, তা হচ্ছে নবশিবা পোর্ট বলে জানা যায়। নবশিবা পোর্ট বলে জানা যায় জওহরলাল নেহেরু পোর্টকে, নবশিবা পোর্ট বলে জানা যায়। এবং এই জওহরলাল নেহেরু পোর্টটি এই 1989-এ এস্টাবলিশ হয় এবং ভারতবর্ষের যে 13টি মেজর পোর্টস রয়েছে, এই 13টি মেজর পোর্টসের মধ্যে সবথেকে বিজিয়েস্ট পোর্ট হচ্ছে জওহরলাল নেহেরু পোর্ট। মনে রাখবেন, সবথেকে বিজিয়েস্ট পোর্ট হচ্ছে জওহরলাল নেহেরু পোর্ট। অর্থাৎ জওহরলাল নেহেরু পোর্টটিকে আরেকটি নামে জানা যায়, তা হচ্ছে নবশিবা পোর্ট। এবং এই পোর্টটি সবথেকে বিজিয়েস্ট পোর্ট এবং তা 1989-এ এস্টাবলিশ করা হয়। আপনার ভালো করে জানবেন, নোটস করবেন, বুঝবেন এবং সঙ্গে সঙ্গে যাবেন। তারপর হচ্ছে কান্দলা পোর্ট। কান্দলা পোর্টকে জানা যায় যেমন দীনদয়াল পোর্ট বলেও জানা যায়। যেমন আমাদের এরালিগুলো একটি কলেজ হয়েছে, দীনদয়াল কলেজ বলে স্থাপন করা হয়েছে, নাম রয়েছে দীনদয়াল কলেজ। তো ওই দীনদয়াল পোর্ট বলে জানা যায় কান্দলা পোর্ট, যা গুজরাটের মধ্যে রয়েছে এবং এস্টাবলিশ হয়েছিল 1965-এ। ভালো করে জানবেন, সাথে দেখে নেবেন। দীনদয়াল পোর্ট বলে জানা যায় কান্দলা পোর্টকে, যা গুজরাটের মধ্যে রয়েছে, এস্টাবলিশ হয়েছিল 1965-এ। তারপরে আমরা দেখব পোর্ট ব্লিয়ার পোর্ট। অর্থাৎ পোর্ট ব্লিয়ার পোর্ট হচ্ছে আন্দামান নিকোবরের ক্যাপিটাল হচ্ছে পোর্ট ব্লিয়ার, অ্যান্ড পোর্ট ব্লিয়ার পোর্ট হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ডের মধ্যে এবং তা 2010-এর মধ্যে এস্টাবলিশ হয়। তো আমরা দেখতে পাচ্ছি সবথেকে নিউয়েস্ট পোর্ট হচ্ছে আন্দামান নিকোবরের মধ্যে যে পোর্টটি রয়েছে, পোর্ট ব্লিয়ার পোর্ট। আশা করি আপনারা ক্লাসটি ভালো লাগবে এবং এনজয়েবল হবে। আপনারা এই পয়েন্টগুলি লিখে নেবেন। ফার্স্ট হচ্ছে কলকাতা পোর্ট হচ্ছে সবথেকে ওল্ডেস্ট এবং সবথেকে ডিপেস্ট হচ্ছে বিশাখাপট্টনম পোর্ট, যা অন্ধ্রপ্রদেশের মধ্যে রয়েছে, যাকে বেজাজ পোর্ট বলেও জানা যায়। এবং সবথেকে লার্জেস্ট পোর্ট হচ্ছে মুম্বাই পোর্ট। সবথেকে বিজিয়েস্ট পোর্ট হচ্ছে জওহরলাল নেহেরু পোর্ট, যাকে নবশিবা পোর্ট বলেও জানা যায়। এবং কান্দলা পোর্ট, যাকে দীনদয়াল পোর্ট বলে জানা যায়। তারপর হচ্ছে পোর্ট ব্লিয়ার পোর্ট, আন্দামান নিকোবর আইল্যান্ডের মধ্যে রয়েছে, যা 2010-এর মধ্যে এস্টাবলিশ হয়েছে এবং সবথেকে নিউয়েস্ট পোর্ট আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে। এবং অনেক সময় কি বলা হয় যে এর মধ্যে থেকে 12টি পোর্ট হচ্ছে গভর্নমেন্ট, আন্ডার গভর্নমেন্ট এবং একটি পোর্ট হচ্ছে প্রাইভেট। কিন্তু আমি দেখেছি নিউ আপডেট এসেছে, অনেকটা পোর্ট এর থেকে বিক্রি করা হয়ে গিয়েছে, অর্থাৎ অনেকটা পোর্ট বর্তমানে প্রাইভেটাইজেশন হয়ে গিয়েছে। কিন্তু পূর্বের সময় আমরা দেখেছি যে জওহরলাল নেহেরু পোর্ট বা অন্য একটি পোর্ট আমি দেখেছিলাম যে এই পোর্টটি প্রাইভেটাইজেশন ছিল, আদানির আন্ডারে ছিল। বর্তমানে অনেকটা পোর্ট কিন্তু প্রাইভেটাইজেশন হয়ে গিয়েছে, তাই আমি সঠিকলি বলতে পারছি না যে কোন পোর্টগুলি প্রাইভেটাইজেশন হয়েছে। আপনারা দেখে নেবেন আপডেট নতুনলি, এগুলি এক্সামে আসে না। আর এইভাবে আমরা যে পয়েন্টগুলি শিখলাম প্রত্যেকটি পোর্ট
থেকে যে কোন সনে স্থাপিত করা হয়, কখন স্থাপন করা হয়, ওল্ডেস্ট কোনটি, নিউয়েস্ট কোনটি, লার্জেস্ট কোনটি, ডিপেস্ট কোনটি, এগুলি ইম্পর্টেন্ট এক্সামের মধ্যে। এইভাবে এক্সামে আসে, আপনাকে বলবে না অন্ধ্রপ্রদেশের পোর্টটির নাম বলো। যদি তার 4th গ্রেডের এক্সাম হয় তাহলে আস্কিং করতে পারে, কিন্তু 3rd গ্রেডের এক্সামের মধ্যে একটু স্ট্যান্ডার্ড লেভেলের আস্কিং হবে, কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড লেভেল হবে। তো আপনাদেরকে একদম প্রিপেয়ার হয়ে এক্সামে গিয়ে, প্রস্তুত হয়ে এক্সামে গিয়ে বসতে হবে। এই জন্য আপনারা ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটি শুনবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, নোটস তৈরি করবেন এবং মনে রাখবেন এই যে বিশাখাপট্টনম অন্ধ্রপ্রদেশের মধ্যে যে পোর্টটি রয়েছে, এই পোর্টটির মধ্যে 3টি হারবার রয়েছে, অর্থাৎ একটি ইন্টারনাল, এক্সটার্নাল অ্যান্ড একটি ফিশিংয়ের জন্য হারবার রয়েছে। কখনো এক্সামে এসে যায় যে কোন পোর্টের মধ্যে 3টি হারবার রয়েছে, অর্থাৎ বিশাখাপট্টনম যে ভিজাজ পোর্ট বলে আমরা জানি, এই পোর্টের মধ্যে 1933-তে এস্টাবলিশ হয়েছিল, এই পোর্টের মধ্যে 3টি হারবার রয়েছে। তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লাগবে, এনজয়েবল লাগবে। যদি আপনি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো ডাউট হয়ে থাকে তাহলে কমেন্ট করবেন, আমি কমেন্ট অনুসারে আপনাদের নেক্সট ভিডিওগুলিতে আপডেট দেব এবং লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।